নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ রান্না করব অনেক পুরনো দিনের একটা রান্না। আপনারা কই মাছের হরগৌরি নিশ্চয়ই রান্না করেছেন বা খেয়েছেন, কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে এইভাবে হরগৌরি বানিয়েছেন কি কখনো? তেলাপিয়া মাছ কিন্তু কই মাছেরই প্রজাতির। এতে কাঁটাও কম এবং মাংসের পরিমাণটাও অনেক বেশি। সেই জন্য আজ বানাবো জাম্বো সাইজের তেলাপিয়া দিয়ে তেলাপিয়া মাছের হরগৌরি। মাছগুলো বাজার থেকে কাটিয়ে এনে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পাত্রে নিয়ে নিয়েছি সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। অপরদিকে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। এটা আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, দিয়ে কাটবার করে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মাছের দুপিঠটাই উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছটা উল্টে দিচ্ছি। যেহেতু মাংসলো মাছ, সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এবার বাকি যে তেলটা ছিল তাতে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে সর্ষের ঝাঁঝালো ভাবটা চলে যায়। সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, নুন, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে দিয়ে দেব 2-4 দানা চিনি এবং অল্প একটু লঙ্কার গুঁড়ো। সর্ষে যখন বেটেছি তখন কাঁচা লঙ্কা দিয়ে বাটাই আছে, সেই জন্য ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সর্ষেটা একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে আছে, এই অবস্থায় মাছ দুটো দিয়ে দিচ্ছি। মাছের উপরের দিকটা এইরকম ভাজাই থাকবে। যেহেতু এটা হরগৌরি, ওই জন্য একটা দিক সর্ষের ঝাল হবে, আরেকটা দিক তেঁতুলের কাঁট দিয়ে টক হবে। সেই জন্যই এর নাম হরগৌরি। যেহেতু দুটো পিঠের দুরকম স্বাদ, সেই জন্য এর নাম হরগৌরি। গ্রেভিটা প্রায় শুকিয়ে এসছে, আমি মাছগুলো তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো। পাত্রটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঠটা। তেঁতুলের খোসাগুলো কিন্তু দেবেন না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি অল্প একটু নুন, আর দেব চিনি। খুব বেশি মিষ্টি হবে না, একটু স্বাদটা টক মিষ্টি গোছের হবে। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এবং একটু ফুটিয়ে নেব। কাঁচা তেঁতুলের গন্ধটা তাহলে চলে যাবে। গ্রেভিটা ঘন হয়ে এসছে। এবার মাছের যে দিকটা শুকনো ছিল, অর্থাৎ ভাজা ছিল শুধু, সেই দিকটা তেঁতুলের কাঠের দিকে দিয়ে দিচ্ছি। অর্থাৎ উপর দিকটা সর্ষে বাটার ঝাল থাকলো, নিচের দিকটা টকের পোর্শন থাকলো। গ্রেভি শুকিয়ে এলেই তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের হরগৌরি। এই সময় বলে রাখি, আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা
চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে।